বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেঘোরে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ঘটনাস্থলেই। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার মালতীপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের নাম আবুল হাসান, বয়স 19 বছর, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ময়না চেকপোস্ট এলাকায়। কিন্তু চাঁচল কলেজে পড়াশোনার কারণে সে চাঁচল 2 নম্বর ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। সে চাঁচল কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল। বুধবার ছিল তার 2য় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে। তাই এদিন সকালের দিকে বাইক নিয়ে পরীক্ষা দিতে বেরিয়েছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটা হয়েছে যে আমরা এসে দেখলাম যে উনি যাচ্ছিল চাঁচল থেকে, শামসি থেকে চাঁচল যাচ্ছিল। আমরা যেতাম হরিশ্চন্দ্রপুর পরীক্ষা দিতে পিপলা কলেজে। তো এসে খবর পেলাম, আমরা এসে দেখলাম যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা খবর পাওয়া মাত্র এসে দেখলাম, হসপিটালে আসলাম। হসপিটালে এসে দেখলাম যে তিনি মারা গেছে। আমার বন্ধু হয়, বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট হলদিয়ার। জানা গেছে, এদিন ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কলেজ ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম্পারের চাকার নিচে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমি একটু মালতীপুরের কাজে এসেছিলাম, তারপরে শুনতে পাই যে একটা স্টুডেন্ট চাঁচল কলেজে ও অ্যারাবিক অনার্স নিয়ে পড়ছিল এবং সে আগে এক্সাম দেওয়ার জন্য সেকেন্ড সেমিস্টারের হরিশ্চন্দ্রপুর যাচ্ছিল এবং সে বাইক নিয়ে যেতে যেতে মালতীপুরে ট্রাকের সঙ্গে চাপা পড়ে এবং সেটার বাচ্চাটার স্পট ডেথ হয়। সেই কথা শুনে সঙ্গে সঙ্গে আমি হসপিটালে ছুটে আসি এবং এটা ইনফরমেশন পাই। ভাগ্য ভালো যে ওর গলাতে একটা আই কার্ড ছিল কলেজের এবং সেখান থেকে ইনফরমেশন পাওয়া যায় এবং কিছু বন্ধুও এখানে ছিল। তার সূত্রপাত হচ্ছে ও আগে থেকে দামাইপুর মাদ্রাসাতে পড়াশোনা করতো এইচএস থেকেই এবং সেই সূত্রে এখানেই থাকতো। এবং ছেলেটার বাড়ি দেখলাম যে আমাদের উত্তর দিনাজপুরের বৈদ্যনাথে, আমাদের ইটার বিধানসভার অন্তর্গত। এবং এটা খুব মর্মান্তিক ঘটনা এবং আমাদের চাঁচল পুলিশ প্রশাসন জানে ব্যাপারটা। ওনারা ট্রাক্টরকে আটকেছে, যে ডাম্পার ছিল। খুব মর্মান্তিক একটা তরতাজা দেহ যেভাবে প্রাণ হারালো। ডিএম অফিসে আগুন লেগেছে, এমনই ফোন পেয়ে দমকল দপ্তরের আধিকারিকরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে তড়িঘড়ি পৌঁছালেন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। কিন্তু পৌঁছানো মাত্রই দেখলেন আগুন লাগার মতো কোনো ঘটনাই ঘটেনি। ডিএম অফিসের ভুয়ো কর্মী পরিচয় দিয়ে ভুয়ো ফোন করে মিথ্যা আগুন লাগার খবর দিয়েছে। আর এই বিষয়টি বুঝতে পেরেই ফের দমকলের ইঞ্জিন নিয়ে ফিরে গেলেন মালদা দমকল দপ্তরের কর্মীরা। বুধবার এই ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য তৈরি হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। ঘটনায় এক দমকল কর্মী জানান, ডিএম অফিসের পিএ পরিচয় দিয়ে তাদের ডিএম অফিসে আগুন লাগার খবর দেয়া হয়েছিল। কিন্তু এখানে এসে দেখলেন সেরকম কোনো ঘটনাই ঘটেনি, তাদের ভুয়ো খবর দেয়া হয়েছিল। এই ধরনের ভুয়ো খবর দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত। ডিএম অফিসে আগুন লেগেছে বলে জানানো হয়েছে আমাদের অফিসারকে। যাই হোক, আমরা এসে ইনকোয়ারি করলাম, করে দেখছি যে না, কোথাও কোনো আগুন নেই, ফিরে যাচ্ছে। নিজেকে ডিএম অফিসের কি বলছে আপনার পিএ, এই পরিচয় দিয়েই ফোনটা হয়েছিল। এই জন্য তো অনেক শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু বর্তমানে এখন কতটা হবে সেটা এখন সময় বলছি। এখানে তো কোনো কিছুই দেখতে পেলাম না। আমরা খোঁজ খবর করলাম এবং সবাইকে জানালাম যে কোথাও আগুন লেগেছে কিনা। তো দেখে বললো যে না, কোথাও আগুন লাগে। চোরাই মোটর বাইক উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। দুটি চোরাই মোটর বাইক সহ গ্রেপ্তার করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রেজওয়ান আলী, বাড়ি কালিয়াচকের সুজাপুরের মুন্সিহার পাড়ায়। বুধবার ভোরের থেকে কালিয়াচক থানার পুলিশ তাকে দুটি চোরাই মোটর বাইক সহ হাটখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃত যুবক কোথায় চোরাই মোটর বাইক পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে এদিন ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।